عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসা দক্ষিণ বালুরচর শ্যামপুর মেলান্দহ জামালপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, জামালপুরবাসী এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয়, এই অঞ্চলের মানুষ আলেম প্রিয়, এই অঞ্চলে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন এবং এই অঞ্চলে একটা বিশেষ দিক হলো মাহফিলগুলোতে হাজার হাজার জনতার স্রোত নামে। এটা দ্বীনের প্রতি ভালোবাসা, দরদ থেকেই এটা হয়। অতএব আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যেহেতু মাহফিলে আসেন, কোরআনের কথা শুনেন, কোরআনকে ভালোবাসেন, এই জন্য কেউ মজমা যেহেতু ভরপুর, কেউ হইহুল্লোড় করবেন না দয়া করে। এই ওই যে টুপিওয়ালা রাগ করতেছেন, রাগ করবেন না দয়া করে। আপনি হেলমেট বাহিনী, হেলমেট করবেন, এটা হেলমেটের দরকার আছে। আস্তে, আপনি দয়া করে চুপ থাকেন। কেউ কাউরে বসতে বলার দরকার নাই, কেউ কাউরে দাঁড়াইতে বলার দরকার নেই। দয়া করে সবাই চুপ থাকেন, অল্প সময় কথা বলবো, দীর্ঘ রাত হয়ে গেছে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অনেক তো বক্তৃতা, রাষ্ট্র রাজনীতি, এটা সেটা নিয়ে করলাম। আজকে না হয় জুমা নিয়ে একটু আলোচনা করি, জুমার আমল সম্পর্কে কিছু কথা বলি। আজকে রাতটা হলো কিসের রাত? জুমার রাত। সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত বলে শেষ করা যাবে না, এত বেশি ফজিলত এই রাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার,
হে মুমিন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, তোমাকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় ইয়াউমুল জুমআ, জুমআর দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তুমি আল্লাহর দিকে আসো, জিকিরের দিকে আসো। এখানে জিকির মানে নামাজ, জুমার নামাজের নেওয়া হয়েছে। ওয়াদারুল বায়', তুমি ক্রয় বিক্রয় ছেড়ে দাও। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, এই আয়াত থেকে বোঝা যায় জুমার দিনে প্রথম যে আজান হয়, আজান হওয়ার পর থেকে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত নামাজের প্রস্তুতি নেওয়া ওয়াজিব এবং ক্রয় বিক্রয় সহ অন্য কাজগুলো করা হারাম। আগামীকালকে কি বার? ইয়াউমুল জুমআ। জুমার দিনের অনেক কাজ আছে, অনেক আমল আছে। বিশেষ 3টা আমলের কথা বলি, আমলি ওয়াজ করি। 3টা খায়সাত পূরণ করার কামরা ভালো না, দেখছি একটু জজ বা একটু সুর এটা সেটা, দিন শেষে কোনো ফায়দা হয় না। এই উম্মতের আমলি জিন্দেগি গঠন করা দরকার। 3টা আমল খুব জরুরি জুমার দিনে। নাম্বার 1, জুমার দিনে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, সুবহানাল্লাহ, কি পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহই ছিল না, সুবহানাল্লাহ, সে প্রতিদিন শত শতবার ইস্তিগফার পড়তেন। ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পড়ে, আল্লাহ পাক তার রিজিকের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ, আস্তে পড়ে। ইস্তিগফারের আমল বেশি বেশি করতে হয় জুমার দিনে। আরো আমল আছে, কাহাফ পড়া, সূরাতুল কাহাফ। যে ব্যক্তি সূরাতুল কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর চমকায় দেয়। কাহাফ পড়বো তো ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ যারা কোরআন পড়তে পারে, আর যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার কি চেষ্টা করব না? আমার আপনার মালিক কি বললো, হাই হাই, যে আল্লাহ আমার সৃষ্টি করছে তিনি কি বললেন সেটাই আমি জানতে চাই না, সেটাই আমি পড়তে পারি না। এটা আমার বদনসিব। আমি কিসের নেতা আমি করি, কিসের আমি এত বড় এই হয়েছি সেই হয়েছি। কোরআন পড়তে না জানলে আমার চাইতে জাহেল কেউ হইতে পারে না। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আমি আমার এলাকায় আলহামদুলিল্লাহ নুরানি মক্তব তো চালু করছি, মাদ্রাসা তো করছি। বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করছি। আমি আপনাদেরকে বলবো, বয়স্কদের জন্য কোরআন শিক্ষা চালু করেন। প্রয়োজনে এই শিক্ষাটা হবে প্রতিদিন রাত্রে, নৈশ মাদ্রাসা। কি মাদ্রাসা? নৈশ মাদ্রাসা। রাত্রে এশার নামাজের পর 1 ঘন্টা হুদায় শাস্ত্র বই হয়ে গাল গল্প করবো, গীবত করব। একটা শাস্ত্র হয়েছে কি জানেন, এটা আরেক সংসদ হবো। দুনিয়ার যত আজগবি কাহিনী, এনে কে কার চাইতে বেশি বুঝে আর কার পাওয়ার কার চাইতে বেশি, এটা একটা প্রতিযোগিতা ছিল। যে বুঝে হেও নেই ঠেলে, যে বুঝে না হেও নেই ঠেলে। যে একটু বুঝে আর যেটা না বুঝে ঠেলে, এটার প্রতি উঠে রাখ। দিন শেষে লেঙ্গিটা মারি ফেলা হয়, কি হয় না? এই অবস্থাটা তৈরি হয়। এর চাইতে এই লোকগুলো এশার নামাজ পড়ে যদি 1 ঘন্টা কোরআন শিখে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি পরিমাণে ফায়দা হবে, কি পরিমাণে ফায়দা হবে। একটা হরফ পড়লে 10টা নেকি, সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 10টা নেকি। এই কোরআন কিয়ামতের দিবসে কবরে আপনার জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ। কোরআন পড়বেন তো তালিবুল ইলম হয়ে মৃত্যুবরণ করা, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। রাসূল বলেছেন, হয় আলেম হও, না হলে ছাত্র হও, না হলে ছাত্রদের সহযোগিতা করো, আর না পারলে অন্তর থেকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যায় না, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা হয় আলেম হবো, না হলে কি হবো? ছাত্র হবো। কোরআনের ছাত্র হওয়া, এটার জন্য বিরাট চেষ্টা করো। আমি আমার আব্বার কথা বলি, আব্বা কোরআন পড়তে জানতেন না। আমি যখন মাদ্রাসায় ভর্তি করছি, আমাকে তাবলিগে যাইতেন, তো তাবলিগ থেকে আসার পর কোরআন শিখার একটা এমন মানে তার মধ্যে ইয়া তৈরি হয়েছে। এখন মাঝে মাঝে আমার কাছে আইসা কায়দা নিয়ে বসে থাকতেন। তো আমি একটু পড়া হেডমাস্টার, তো কয়েকদিন পরে আমার কাছে আর পড়েন না, ভালো লাগে না। পরে আমার এক ছোট ভাই ছিল, চাচাতো ভাই, তার কাছে গিয়ে পড়ে। আল্লাহর বান্দা এইভাবে কোরআন পড়তে পড়তে সিপারা ধরছিল, এই মুহূর্তেই দুনিয়া থেকে চলে গেছে।
শিখতে শিখতে সে ছাত্র, আল্লাহ যেন তালিবুল ইলমদের সাথে জান্নাতে তাকে একসাথে থাকার তৌফিক দেয়। এজন্য ছাত্র হওয়ার চেষ্টা করা। তালিবুল ইলমদের ব্যাপারে বলা হয় যে যারা কোরআনের ছাত্র তাদের জন্য ফেরেশতারা পর্যন্ত নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। আমরা এই হাদিস অনেকেই জানি, যে ব্যক্তি কোরআন শেখায় এবং শিক্ষা দেয়, নিজে শিখে এবং কি করে শিক্ষা দেয়, সেই হলো সর্বোত্তম ব্যক্তি। সর্বোত্তম ব্যক্তি কে? 1 লক্ষ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, যার মেলান দেবো একটা বাড়ি আছে, জামালপুর শহরে একটা বাড়ি আছে, এ তো কনফার্ম। এটা ওই মুরাদ সফল। হ্যাঁ কি আপনার মুরাদ কি খুব আমি টাকাটা বললাম না, দিবেন গেলাম না, বাকি মুরাদ আল্লাহ পাক প্রত্যেক মুরাদ না, শুধু যে এলাকায় যাচ্ছে। একটু আগে আইছি অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে, চলে গেছে অলরেডি আগুনের দিকে। আল্লাহ যদি হেদায়েত যেহেতু পায় নাই, তওবা যেহেতু করে নাই, তাহলে অগ্নিকন্যা কোন দিকে দৌড় দিছে? আগুনের দিকে দৌড় মারছে। তো এই এরা লাঞ্ছিত হবে, এটা মনে রাখবেন। এই দুনিয়ার ক্ষমতাসীনরা যারা মানুষের উপর জুলুম করেছে, আগে পরে লাঞ্ছিত হবে। আল্লাহ নিজে এটা ওয়াদা করেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা কি আল্লাহরে গাফেল মনে করে? নাউযুবিল্লাহ। তাদের জুলুমের ব্যাপারে আল্লাহ কি গাফেল? আল্লাহ কি কিছুই জানে না? আল্লাহ বলেন বরং ওদেরকে আমি সময় দিই, সময়। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়াকুদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমি তো তোদেরকে একটা দিবস পর্যন্ত সময় দিয়েছি, কিন্তু আমি যেদিন ধরব এদিন তোরা কি করবি? রুউসিহিম, তোদের মাথাগুলো কল্লাগুলো উপরের দিকে রাখা, ওয়া আফিদাতুহুম হাওয়া, এমন করতে থাকবি আর নিচে তাকানোর সময় পাবি। এই যে হেলিকপ্টারও উঠছে, দিল্লিতে গিয়া পড়ছে আর নিচে তাকানোর সময় নেই। তো সেখানে ভিডিওতে ওই হেলিকপ্টারে যখন উঠে গাড়িটি কি দৌড় মারছে, আর পিছনে তাকানোর সুযোগ নেই। কইছিল বুবু কইছিল বলি যে সেনাবাহিনীরে একটু জাতির উদ্দেশ্যে 40 মিনিট কথা কইবার চাই। সেনাবাহিনী কইছে 40 মিনিট আপনি এনে থাকলে আপনি আর এনে থাকবেন না, থাকবেন মানুষের লক্ষ্যে। কই থাকবেন? সুবহানাল্লাহ। আমি কই লোক কেসি ভাই, কেউ কেউ কইতো আমি তো পাইছি না, লোক কেসি ভাই না। আল্লাহু আকবার। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ইজ্জতের মালিক কে? লাঞ্ছনাও দিতে পারেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি অবিনশ্বর, তিনি এমন এক স্রষ্টা, তিনি সব করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি ইচ্ছা করে একটু ক্ষমতা দেই, আমার মন চাইলে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, টান মেরে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলকের মালিক কে? সমস্ত রাজাদের রাজা কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রকাশ্যেও শক্তিশালী, গোপনেও শক্তিশালী, তিনি প্রথম, তিনি শেষ। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি তো? হ্যাঁ। জুমার দিন, জুমা নিয়ে যেহেতু আলোচনা, ওদিকে চলে গিয়েছিলাম। জুমার দিনে
আযানের পর আবার বলতেছি, আযানের পর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদাররা, যখন তোমাদেরকে জুমার জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো। এখানে জিকির মানে নামাজ, জুমার নামাজের দিকে আসো। ওয়াদারুল বাই', ক্রয় বিক্রয় ছেড়ে দাও। এই ব্যবসায়ী ভাইরা, জুমার দিন আযানের পরে আজকে থেকে নিয়ত করেন আর কোনো বেচা কেনা করব না। জুমার দিন আযান দেওয়ার সাথে সাথে কাজ হলো গোসল করা, নামাজের দিকে যাওয়া। কি কাজ? গোসল করা। এ ভাই রে, জুমার নামাজটা যারা পড়ে এদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন, জানি না আমার সাথে একমত হবেন কিনা। ভয় ভয় করার দরকার নেই, অন্তর থেকে যদি কোনোদিন ফিল করে থাকেন আমার সাথে একমত হবেন। জুমার নামাজটা করে বের হইলে যারা অন্যান্য দিন নামাজ পড়েও না, যদিও নামাজ না পড়ার কোনো সুযোগ নেই, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়া দরকার, কিন্তু যারা অন্যদিন পড়েও না, এরাও জুমার নামাজ পড়ে যখন বের হয় অন্তরটা কতটা প্রশান্ত লাগে। এটি ইমানের লক্ষণ। কিন্তু পাইছেন কোনোদিন এসে সত্যি করবে যখন অন্য দিনের চাইতে জুমার নামাজটা করে বেরিয়েছি, খুব ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। কেন জানেন? কেন জানেন? কারণ আপনার আমার মালিক একটা কলব দিছে আমার আপনার ভিতরে। কলব, নফস না, কলব। এই কলব নারী চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, টাকা পয়সা, যশ খ্যাতি কিচ্ছু বুঝে না। এই কলব চিনে তার মাওলা। এই কলব যখন দেখে তার মালিককে সিজদা দিচ্ছেন আপনি, কলব বড় প্রশান্ত হয়ে যায়। এই জন্য কোটিপতি, পেরেশানির অভাব নাই, পেরেশানির অভাব নাই। চ্যালেঞ্জ করে বললাম, অতিরিক্ত পেরেশানি হচ্ছে, খুব সুন্দর করে ওযু করে, একেবারে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন পেরেশানি উধাও। খুব বেশি পেরেশানি হচ্ছে, আমি আমারটা বলি, আল্লাহ মাফ করুন, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমার যখন খারাপ লাগে কোরআন তিলাওয়াত করলে আমার মন ভালো লাগে। কোরআন কম পড়ি, এত পড়তে পারি না, সময়ও পাই না, কিন্তু যখন খারাপ লাগে, আমি কারাগারেও দেখেছি, যখনই আমার বাড়ির কথা মনে হইতো খুব খারাপ লাগতো। এটা লাগবে ভাই, এটা ফিতরা। আমার মার কথা আমি মনে হইব না বেশি দিন গেলে গা, ছোট্ট বাতিজা বাতিজি, এই পরিবার সবাই রাইখা, ভাই বোন ভিতরে দীর্ঘ মাস কি মাস, বছর কি বছর করে থাকা, তো মনটা যখন খারাপ হইতো তখন কোরআন তিলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। কোথা থেকে যে মনটাতে প্রশান্তি আইতো। আল্লাহু আকবার। তাহলে সূরা কাহফ আগামীকালকে পড়বেন তো? ইনশাআল্লাহ। পড়বেন? ইনশাআল্লাহ। কালকে জুমার নামাজ আগামীকালকে পড়বেন? ইনশাআল্লাহ। আজকে আসর নামাজের দরকার নেই। ফজর পড়বেন? ইনশাআল্লাহ। হাত তুলিয়েন না, ফজর আজকে পড়ছে, তুলেন না। অনেকগুলো হাত উঠতো না, ঘরে গিয়ে অপমান করার উদ্দেশ্য না। আজকে ফজর পড়েছি এই কথা যদি জিজ্ঞেস করা হয় কয়টা হাত তুলবে না, অনেক হাত বাকি থাকবে। কি হয়ে গেল আমাদের? আল্লাহর ফরজ বিধান আমরা কি মানবো না? মানবো কি মানবো না? এ ভাই, আসরের নামাজের ফজিলতের কথা একটু বলি আপনাদের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহালাত বিন বুস্তাম আমাদের সালাফদের একজন, উনি চক্ষু, ওনার দৃষ্টি শক্তির সমস্যা হয়ে গেছিল। তো আসরের নামাজের পরে, জুমার দিন কোন সময়? আসরের নামাজের পরে ওনার বন্ধু বান্ধবরা মিলে ওনার জন্য মন থেকে দোয়া করতেছিল, আল্লাহ আমার এই সালাত বিন বুস্তাম, আমাদের এই বন্ধুকে আপনি ভালো করে দেন, সুস্থ করে দেন। দোয়া করতে আছে, কান্নাকাটি করতে আছে। ঠিক মাগরিবের এক মুহূর্তে আল্লাহ কি কুদরত, সালাত বিন বুস্তাম একটা হাঁচি আসছে, সাথে সাথে আল্লাহ পাক তার চোখকে ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসরের নামাজের হাদিসে আসছে, জুমার দিন কোন ব্যক্তি যদি আসরের নামাজের পর আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক তাকে দেন। আগামীকালকে এই যে রাতটা পয়লি জুমার নামাজের দিন, আসরের পরে চাইবো তো ইনশাআল্লাহ। বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবাইর, উনি আসরের নামাজ পড়ে মাগরিবের আগ পর্যন্ত কারো সাথে কথা বলতেন না। আসরের নামাজ পড়ে মাগরিবের আগ পর্যন্ত কি করতেন না? কারো সাথে কথা বলতেন না। এই আমলগুলো বলে যাই ভাই, চাইবেন কার কাছে? দরগার কাছে। দরগা দিতে পারে কিছু? দুর্গার কাছে? দুর্গা তো কনফার্ম দিতে পারবো, যেহেতু 10,000 দিব। আল্লাহ কইয়া আইয়ুহান নাস বুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ
ওয়ালাউ ইজতামাউ লা, আল্লাহ বলেন ও মানুষ তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া তাদেরকে ডাকো দুর্গা কও দুর্গা কও, লা ইয়াখলুকু যুবাবা, আরে এরা সবাই মিল্লা এই একটা মশা মাছি বানাইতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা, ওরা সম্মিলিত ভাবে মিলাও কি বানাইতে পারবে না, একটা মশা মাছি বানাতে পারবে না। ওয়া ইয়াসলুহুমুয যুবাবু শাইআ, শুধু কি তাই বানাইতে তো পারি না, এই মশা মাছি তাদের সামনে থেকে খাওয়ার কেড়ে নিয়ে গেলে রক্ষা করতে পারে না। সুবহানাল্লাহ, রক্ষা করতে পারে। 2021 সালে মুজি ছিল বাংলাদেশে, বুঝতে পারেন? আমাদের বুবু উনি সব আলেমরারে মুজিরে খুশি করতে গিয়া সব আলেমদেরকে ভিতরে বলে দিছিল। তো মুজি সাতক্ষীরায় গেছে, কই সাতক্ষীরা গিয়া তাদের এক মহাশক্তিশালী দেবীরে একটা মুকুট দিয়ে আসছে। মুকুট কি দিছে? মুকুট। এখন এইবার পূজায়, এই যে কয়েকদিন আগে পূজায়, আল্লাহর কি কুদরত, এই মুকুট নাই। এখন তদন্ত কমিটি গঠন হয়েছে এই মুকুট খুঁজে বের করার জন্য। কোথায় গেল মুকুট? আমাদের এক ভাই সে পোস্ট করছে ফেসবুকে যে আমি তদন্ত কমিটিকে তদন্তের স্বার্থে আমি তাদেরকে পরামর্শ দিব, আপনারা দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়ে গেছে। আয়াতটা যেহেতু মনে পড়ছে বুঝাই ফেলি, আয়াতটা যেহেতু বলছি, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন, আরে এদের কাছ থেকে মুকুট কেন? এদের খাবার কেড়ে নিলেও এরা সেই খাবার রক্ষা করতে পারে না। যে নিজের খাবার রক্ষা করতে পারে না সে কি করে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? কেমনে করবে বলেন আমারে? পারবে? তাইলে আমরা চাইবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে, দরগার বাবার কাছে তো চাইতেই হবে। বাবা আমার একটা ছেলে দেন, বাবা কি ছেলে দিতে পারে? হ্যাঁ, ছেলে দিতে পারে কে? মেয়েটার বিয়ে হয় না, এই বিয়েটার ব্যবস্থা করে দিতে পারে কে? ছেলেটার চাকরি হয় না, ব্যবস্থা করে দিতে পারে কে? ছেলেটার মাওলানা হওয়া দরকার, বানাতে পারেন কে? তবে মাদ্রাসায় ভর্তি করতে হইব, ওটু চাইলেও চলে না। ওটু চাওয়ার ঘটনা জানেন? আমরা হুজুরদের মুখে জোরে বলে অনেক শুনতাম। ওটু এক লোক ওটু মৌলানা হইতে চায়, হ্যাঁ পড়ার ইচ্ছা নাই আর কি, কিন্তু আর মৌলানা হওয়ার খুব শখ, কিন্তু কি করে না, পড়ে না, কোরআন কিতাব পড়ার ইচ্ছাই নেই। এখন সে শুনছে কোন এক এলাকায় এক মুজতাজাবুদ দাওয়া আছে, তিনি দোয়া করলে কি হয়, কবুল হয়। এখন সে কয় যে আমি তাইলে ওইনে যাবো, হুজুরে যায় খেদমত করবো, যায় বলবো হুজুর আমার লাগে দোয়া করেন, আমি যেন ওটু মৌলানা হয়ে যায়। ওটু আমি ওটু মৌলানা, অনেক কিছুই পাওয়া যায়। তখন ওটু মৌলানা এখন 1 বছর পূর্ণ ওই হুজুরের খেদমত সে করছে, কিন্তু যেই দিন ওই দোয়ার দিন, ঘটনাক্রমে এই দিন বিরাট বড় সিরিয়াল হয়ে গেছে, সব মানুষ এসে দোয়া নিতে। সে পড়ে গেছে একবার লাস্ট সিরিয়ালে। কোথায়? গরমের মধ্যে, তীব্র গরম, ঘামতেছে, রাগে 1 বছর হুজুরের খেদমত করলাম, আর এখন যে দিন আসল দিন, এই দিন আমার সিরিয়ালে দাঁড় করাই দিল। অনেক লম্বা সিরিয়ালের পরে যখন তার কাছে এসে জিজ্ঞেস করছে তুমি কিয়া চাহতা হো, জিজ্ঞেস করছে তুমি কি চাও, একবার খুশিয়া মানতা হো। খুশিয়া মানে বুঝছেন তো, ভাইয়া না করি, খুশিয়া মানে হলো বিসি বিসি। রাগে ওই যে গরমে ঘামছে, ওই সিরিয়ালে গাইছে 1 বছর খেদমত করে এখন আপনি আমার এখন কি চাই,
ওই বিসি চাই। এখন এইবার সারা শরীরে দুটো দুটো বিসি হয়েছে। এখন সে খুব ভয় পেয়ে গেছে, সর্বনাশ, হুজুর মনে হয় কেটে গেছে, আল্লাহর কাছে বদদোয়া করছে। এখন হুজুরে গিয়ে পাওয়া করছে, হুজুর দয়া করে আমার মাফ করে দেন, হুজুর আমার সারা শরীরে বিসি হয়ে গেছে, সব সরাই দেন, হুজুর আরো 1 বছর অপেক্ষা কর। কারণ দোয়া তো আমি একদিনই করি, আগামী বছর। কারণ আগামী বছর আইছে, আগামী বছর আসার পরে যখন আবার সিরিয়াল আসতে বলছে তুমি কি চাহতা হো, তুমি কি চাও, সে কয় আমার বিসি সব জাগা। এখন সে দোয়া করছে, বিসি সব গেছে, আর ফিরে গেলাম না, বুঝছেন তো, লগে দিন নাই। এখন সে পেরেশান হয়ে গেছে। আবার কিছুক্ষণ পর হাতে পাওয়া যাচ্ছে, হুজুর দয়া করে আমার জন্য দোয়া করেন, আমার লগে দিন নাই। এবার হুজুর কয় ঠিক আছে, আগামী বছর অপেক্ষা কর। ঘটনাটা আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো চাইতে হবে কার কাছে? এই ওটু বাবার কাছে, পীরের কাছে, জায়গার কাছে পাওয়া যায়। মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আল্লাহ পাক একমাত্র ধর্ম যেটা ইসলামকে পাঠাইছেন, এটা কোনো সন্ন্যাসীবাদগিরি নাই, গান্ধীগিরি নাই, তাআল্লুক মা আল্লাহ। যদি আল্লাহ তোমার হয়ে যায়, পৃথিবীর সব তোমার। এখানে কোনো শায়েখ, পীর, মতলব, ওয়াসিতা রাখতো না, এত ওয়াসিতার দরকার নাই। আল্লাহ বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যদি তোমার হয়ে যায়, দুনিয়া সব তোমার না হলে সমস্যা নেই। সুবহানাল্লাহ কয় না? এখন ওই কুলা কিনছে, তৃতীয় বছর আইসা হুজুর আমার দুইটা ঠিক দাও, দুইটা ঠিক হয়েছে, বাড়ি যায়ার হয় আর কোনো না অনেক দরকার নাই, 3 বছরে নিজে ঠিক আছে, আর কোনো মোল্লা নেওয়ার দরকার নাই। আমরাও বাবার কাছে বাচ্চা চাইমু। কয়েকদিন আগে নিউজ দেখলাম যে বাবার কাছে বন্ধানারী সন্তান চাইতে গিয়ে প্রেগনেন্ট, সন্তান চাইতে গিয়ে বাবার কাছে কি হয়ে গেছে গা, প্রেগনেন্ট। তাহলে বুঝেন তো, আর গভীরে যাওয়ার দরকার নেই। তো এই বাবার কাছে চাইতে গেলে বাবা প্রেগনেন্ট করতে পারবে ঠিকই, কিন্তু স্বামীর মাধ্যমে না। আল্লাহ মাফ করুক, বলে না আমিন। তাইলে আমরা চাইবো কার কাছে? সন্তান হয় না, চাইবো কার কাছে? চাকরি নাই, চাইবো কার কাছে? ছেলেটার মেয়েটার বিয়ে হচ্ছে না, চাইবো কার কাছে? আমি আমার কথা বলি, একটু কার বুঝাই শোনাই, শোনাবো। কারাগারে দীর্ঘবন্দি থাকা অবস্থায় এত মানে আমার আম্মা এত পেরেশান, আপনারা কি করবো আপনাদেরকে। আমার আম্মা এমন অবস্থা হয়েছে, কাঁদতে কাঁদতে সুস্থ মানুষটা চোখের নিচে দাগ ফেলে দিচ্ছে, শুধু দাগ না, এক পর্যায়ে পানি পড়ে গেছে, চশমা লাগে, এমন কান্না করছে। আমার একের পরে এক আল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক যে সব পারেন। আমি এক সময় মানে কল্পনা করতাম না যে আসলে আমার এরা জামিন দিবে, কিন্তু এটা আল্লাহর উপর বিশ্বাস ছিল, আল্লাহ সব পারে। এই দুনিয়ার সব হাসি না কেন, সব মিল্লা ক্ষমতা নাই যে আল্লাহ যদি রিজিক আমার বাহিরে রাখে, এরা আমার আটকে রাখে, এই ক্ষমতায় দেবে। তো কি জজ করে মামলা জামিন বাতিল, ম্যাজিস্ট্রেট করে বাতিল, হাইকোর্টে যেদিন মামলা জামিন বাতিল করছে, আমার আম্মা বেহুশ হয়ে গেছে, প্রায় 2-3 ঘন্টা পানি দিতে হয়েছে। এমন অবস্থা, খুব নাজুক পরিস্থিতি ছিল, বাড়িতে সবাই কান্নাকাটি। আমি পরে কারাগারে শুনছি এগুলো, পরে যখন সাক্ষাৎ গেছে শুনছি। আহা, দেখেন এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাতিল হওয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট, এখানেও বাতিল হওয়ার পরে আর তো ভরসা নাই। চিন্তা করতেছি আল্লাহ আপনি চাইলে এটা সব ভাইয়া চিরবাই করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আপনি একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, 10 ফুট থেকে সব মামলার জামিন হয়ে গেছে, সবটি একসাথে দাও। এখন এই পর্যন্ত 31-32 মাসের মধ্যে, মানে একবারে প্রায় তো 3 বছর, এর মধ্যে কোনোদিন আমরা এসে বলে নাই যে হুজুর আসেন আমরা জামিন হয়েছি। এই তারিখে প্রথম গিয়ে একবারে টুবলা সহ সব কাপড় চোপড় হুজুর গুছান, আমরা নিয়ে যাবেন। এখন যখন নিয়ে আসতে গেট পর্যন্ত, হ্যাঁ এনে এসে তো দিয়ে আরেক বিলম্ব না, কি কই হুজুর বিশেষ আসামিদেরকে জামিনের কাগজ আসলেও 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে, 7টা, একটা দুজন এসবি, ডিবি, এরপরে সিটিটিসি, এটিইউ, কাউন্টার টেরোরিজম ইউনিট, এরপরে হলো গিয়ে আপনার এনএসআই, ডিজিএফ, আরে বাপরে অনেকগুলো। এগুলো ক্লিয়ারেন্স কি লিখিত যে হ্যাঁ এই লোকটাকে ছাড়া যায়। আবার এটার একটা ইয়া আছে যে সে হুমকি না, এই না সেই না সেই,
এগুলো করবে না, এটা বিভিন্ন ধরনের। আমি গেটে গেছি, আমি তো মনটা অনেক খুশি, অনেক খুশি, আয় হায় এতদিন পরে স্বাধীনভাবে চলতে পারবো, এখন একটু পরে আমি বেরোতে পারবো। আমার মা অপেক্ষা করতেছে, আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন বাইরে, আমার দেখা হবে ফার্স্ট টাইম। মানে এই সিচুয়েশন, এর মধ্যে যখন এটা শুনলাম যে আপনার ক্লিয়ারেন্স বাকি, কি বাকি আপনি চিন্তা করতে পারেন। সেই বিকাল থেকে বসে আপনি সন্ধ্যা হয়ে গেছে, বলতেছে ক্লিয়ারেন্স 4টা হয়েছে, আরো 3টা লাগবে। তখন আমি একজন ডেপুটি জেলা ছিল, তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই যদি আমার ক্লিয়ারেন্স না হয় তাহলে কি করবেন? তো হুজুর কিচ্ছু করার নাই, আপনার আবার কারাগারে পাঠিয়ে দিতে হবে। গেটটা থেকে প্রায় 1 কিলো দূরে, আমরা যেখানে থাকি এটা অনেক দূর, গেট মেইন গেটে নিয়ে আসছে কাপড় চোপড় সহ। আপনি চিন্তা করতে পারেন, মানে বের করে দিবে। এই মুহূর্তে বলতেছে হুজুর কারাগারে আপনার এখনো ক্লিয়ারেন্স আসে নাই। তখন আমি আমার কিছু কথা মনে করছে, স্মরণ হয়েছে, আমি এমন অনেককে দেখছি যাদের ক্লিয়ারেন্সের কারণে আবার মামলা, গেট থেকে মামলা দিয়েছে, মানে সব মামলা আপনার জামিন, এখন নতুন করে আবার মামলা দিয়েছে, এমনকি বছর আবার ভিতরে পড়ে আছে, এখন আর জামিন নেই। আমার পেরেশানি, আমার খালি পেরেশানি আমার নিয়ে না, আমার আম্মারের মতো। হাই হাই কি অবস্থা হবে আজকে যদি শুনে যে মামা, চাচা, ভাই, বোন সবাই গিয়ে দাঁড়ায় আছে গেটের সামনে, আর আমার গেটে আইনা ফিরে দিচ্ছে, এরা একটাও ঘুষ রাখতো না। স্বাভাবিক, এত বছর পরে সন্তান বের হবে। আরে ভাই বিদেশে থাকে, সবসময় ফোনে ভিডিও করে কথা কয়, ইচ্ছা করলে টাকা পয়সার মহাব্বত, এটা তো বিদেশে যারা থাকে এটা কিসের ব্যাপার? টাকা পয়সা চাইলে এসে করতে পারে, কিন্তু কেন আসে না? টাকার জন্য। এই বিদেশ থেকে আসলে মানুষ কি করে? এয়ারপোর্টে রিসিভ করে না, খালি কান্না শুরু হয়ে যায়, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো। আর যখন কারাগার থেকে বের হচ্ছে, গিয়ে যায় সে আবার নিয়ে গেছিল চোখের সামনে থেকে, কেমন হবে এই অবস্থা? আমার পেরেশানি, আমারই নিয়ে না, আমার পেরেশানি আমার আম্মারে নিয়ে। আজকে এই বেচারের সুখ থেকে বাঁচানো যাবে না, কল্পনাও করা যায় না এইভাবে ফিরে নিলে। আমার মনটা ভেঙে একবার তসতস, কিভাবে এটা বয়ান করে বুঝাইতে পারবো না এই হালতটা। আমি গুণাগার মানুষ, কিন্তু হাকিকতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি যে বাংলা মন থেকে চাইলে পায়, এটা আমি বোঝানোর জন্য। আমি ওই যে আমি নিজে ভুক্তভোগী, আমার মনটা ভেঙে গেছে। মাগরিবের সময় হয়েছে, আমার একেবারে বলতেছে একটা কারণ হচ্ছে, ভাই আমার একটু নামাজের জায়গাটা দেখাই দেন। আমার তাহলে মনে করছে, আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ হয়ে গেল, আল্লাহ ও মাওলা দুনিয়ার সব দরজা বন্ধ হইলে একটা দরজা তো খোলা আছে। আল্লাহ দুনিয়ার সব জানা পারে, আপনি তো তা পারেন। আমি নামাজটা বললাম, পইরা দোয়া হাত তুলছি, দিলে বলতেছি, আল্লাহ গো আমি যেন দেখি, আল্লাহ আমার মা, আজকে আমার মার যে কি অবস্থা হবে, আল্লাহ আপনি তো সব জানেন। আই মালিক, আমি যেন সালাম ফিরে দোয়া শেষ করে দেখি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, 1 ইঞ্চি বাড়ায় বলতেছি না, সালাম ফিরে খালি দিকে ফিরছি। কারণ কি কয়, হুজুর আমাদের ক্লিয়ারেন্স হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। 1 ইঞ্চি বাড়ায় বলতেছি না। আমি আমার মালিকের কাছে ওই দিন বুক ফাটা, এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে বয়ান করে, হেঁচকি দিয়ে কান্না আসতেছিল। হাই হাই মালিক, কি হবে আজকে আমার মার, কি হবে? আমি কি আমার মাকে আর গিয়া পাবো না বাড়িতে? মানে অনেক মা চুপ করে অবস্থায় মারা যায়। আমি তো যেতে পারবো বাহিরে একদিন না একদিন, আল্লাহ তো হাসি মাথায় নিলে প্রথম ঘটাবে, কিন্তু যদি মারে গিয়া না পায়। আমার বিশ্বাস ছিল, আমি আপনাদের কাছের এলাকার টাঙ্গাইল গোপালপুরের একজন মন্ত্রী আমার সাথে ছিল, নাম হলো আব্দুল সালাম পিন্টু, বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ছিল। উনি আমার সাথে থাকতো, আমি আঙ্কেলের সাথে আমি আঙ্কেল রাখতাম। আঙ্কেলের বললাম, আঙ্কেল আপনি হতাশ হবেন না, তার একবার ফাঁসি লাগছে। আমি বলতাম যে আঙ্কেল দেখবেন এমন আল্লাহ পাক এমন শিক্ষা হাসিনারা দিচ্ছে, কল্পনা করতে পারবেন না, এমন পতন ঘটাবে। আমি বলতাম কারাগার, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এমন কিছু ঘটাইছে। আমার বিশ্বাস ছিল ঘটাবে, আল্লাহ পতন ঘটাবে এবং সমস্ত আলেমরা বাহিরে আসবে। কিন্তু একটাই কষ্ট লাগতো যে আমার মার এবার আমি পাই না, এই ভয়টা আমার অন্তরের মধ্যে থাকতো। কিন্তু আল্লাহ পাক ওই রাত্রের মধ্যেই সমস্ত ক্লিয়ারেন্স রেডি। আমি পরে শুনছি যে একেবারে হাইকমান্ড আমার নিয়ে মিটিং করছে যে এই এর সারা যায় কি যায় না। হঠাৎ করে কে বা কে একজন বলছে, আচ্ছা স্যার দেন, মানে যদি আবার উল্টা পাল্টা করে কেউ জন্য ধরলাম, এই ধরনের একটা সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছে। এরা কি করবে? ফাইসালা তো ওখানে হয়ে গেছে, ফাইসালা কই হয়েছে, তা আবার উল্টা পাল্টা করলে কি করবো? ধরলাম, তোরা কই, তোরা কোথায়? আজকে তোদেরকে সিকিমপুর আছে না, যে কাঠল শুরু করে দেখলাম, সিকিমপুরের মতো ওই যে আসতে গোপাল আসতে গোপাল, একটা দুটা একটা লল লাগছে। আল্লাহ পাক এদেরকে সিরিয়াল ধরাই দিচ্ছে, মেনন, ইনু, পলক, কতগুলো আল্লাহ সিরিয়াল ধরাই দিচ্ছে। সিটি দেয় নাই? সুবহানাল্লাহ, সব জালেমরা আল্লাহ ধরছে। ওই যে আরেকটা ছিল শামসুদ্দিন চৌধুরী মানিক,
আল্লাহু আকবার। আজকে দেখেন উবাইদুল কাদেরকে ধরে দেওয়ার জন্য মানুষ পুরস্কার ঘোষণা করে, এটা বাংলাদেশে দেখা যাবে। আপনি বিশ্বাস করছিলেন? হ্যাঁ, বিশ্বাস দেখে আমি কইলাম আপনাদেরকে ইনশাআল্লাহ এই ওয়াংসান সুচি ছিল না মায়ানমারের, এটার মতো হাসিনা হুইল চেয়ারে চড়বে এবং বড় বিচার হবে ইনশাআল্লাহ। বলে গেলাম, দেখবেন শাপলার খুনি হাসিনার বিচার বাংলার জমিনে হবে একদিন ইনশাআল্লাহ। এই বিচার হতেই হবে। বাংলার জমিনে হিন্দুত্ববাদীদের দালাল হাসিনাকে অবশ্যই বিচার করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে যে সরকারি আসুক বিচার করতে হবে। আমরা একটা কথা স্পষ্ট বলি, এ বিচার চাওয়া আমাদের অধিকার। এ বিচার আমরা চাই কেন? কারণ শত শত আলেমকে সে গুলি করে মেরেছে। এ বিচার আমরা কেন চাই? শত শত ছোট্ট ছোট্ট ছাত্রকে গুলি করে সে হত্যা করেছে। এর পক্ষে দালালি বাংলার জনগণ মেনে নিবে না। হাসিনা এবং মুজিববাদের দালাল এবং দূষণ এই মুস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা কমিটি থেকে বাদ দিতে হবে। এই উপদেষ্টা কমিটি সংস্কার করতে হবে, না করলে উলামায়ে কেরাম বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। শুক্রবার ফজিলতপূর্ণ দিন, আসুন না আমরা রাতের বেলায় চাই, আসুন না দুই রাকাত নামাজ পড়ি, আসুন ফজরের নামাজটা আদায় করি। আজকের আলোচনা আপনাদের প্রতি আমাদের যে আলোচনাটা খুব আমলি আলোচনা। শুক্রবার দিন কয়েকটা আমল খুবই গুরুত্বপূর্ণ। ইস্তেগফার পড়া, দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। হাদিসের মধ্যে আছে যে বেশি বেশি দুরূদ পড়ে, বেশি বেশি দুরূদ পড়ার কারণে তার সাথে স্বপ্নযুগে রাসূলের দিদার হয়। দিদার রাসূল চাইতো আমরা। এরপরে কি? এরপরে হলো শুক্রবার আসরের নামাজের পরে দোয়া করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজ কেউ মিস করবেন না।